নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব, সেটা হচ্ছে কচুর ফুল। কচুর ফুল বাটা খেতেও ভালো লাগে, কিন্তু কচুর ফুল এইভাবে রান্না করলেও ভালো লাগে। তো চলো তোমাদের সঙ্গে এই রান্নাটা আমি শেয়ার করব, তাই বেশি দেরি না করে তো চলো রান্নার ভিডিওতে যাই। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আর দেরি করব না, রান্নাটা শুরু করি। এইগুলো হচ্ছে কচুর ফুল, এই দিনেই পাওয়া যায়। এর আগে আমি কচুর ফুলের বাটা করেছিলাম, খেতে খুব ভালো লাগছে, কিন্তু আজকে আমি ভাবছি অন্য একটা রেসিপি করব। তো প্রথমে এইভাবে কেটে নিব, কেটে ভেতরে ফুলটা বের করে দেবো। এতটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কচুর ফুলগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম, এবার ধুয়ে নিব। আর ভেতরে যে একটা সেটা ফেলে দিয়েছে, এই যে ভেতরে ফুল থাকে, এর ভেতরে সে ফুলটা বের করে ফেলে দিতে হয়। কচুর ফুলের বাটাও খুব টেস্টি হয় খেতে। আর এটা কচুর ফুলটা ধুতে গেলে পরে এইভাবে ধুতে হবে, হাত দিয়ে ধোয়া যাবে না। হাত দিয়ে ধরলে একটু লাগলেই খুব চুলকায়, কচুর থেকেও বেশি। তাই এই যে আমি এইভাবে করে ধুয়ে নিই। ভুলেও কখনো হাত দিয়ে কচু এই ফুলগুলো ধোবা না, কেন কি এই কচুর ফুল হাত দিয়ে ধুলে পরে হাতে খুব লাগে। আমার এর আগে আমি কচুর ফুলের বাটা করেছিলাম, আমার হাতে খুব চুলকাচ্ছিল, কিছুতেই কমছিল না। তাই বলবো কেউ হাত দিয়ে কচুর ফুল কোনো দিনই ধুইতে না। ধোয়া হয়ে গেছে, আমি একটু জলে সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। তেল দিলাম, সরষের তেলে রান্নাটা হবে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পুরো, এবার দিলাম পাঁচফোড়ন। এখানে সেদ্ধ করা কচুর ফুলগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোলা সেদ্ধ করে। আমি আরও কয়েকবার নেড়ে দিয়েছি, এই দেখো কেমন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি, আগে একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, এখন একটু নুন দিলাম, আর কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিলাম। ঝালটা একটু বেশি দেবো, 6-7টা লঙ্কা দিলাম। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, 4 ভাগের 1 ভাগ। নারকেল কোড়াটা দিয়ে একটুখানি 2-3 মিনিট একটু ভালো করে রান্না করতে হবে, রান্নাটা নারকেলটা যাতে একটু সেদ্ধ হয়। এই কচুর ফুল রসুন দিয়ে করলে আরও টেস্টি হয়, চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে করলেও আরও ভালো হয়, কিন্তু আজকে যেহেতু নিরামিষ তাই আমি নিরামিষই করলাম। তোমরা চাইলে মাছ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে করতে পারো। কচুর ফুলের শাক রান্না কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, শুকনো লঙ্কা, ধনে আর জিরা ভাজা মশলাটা দিন, যেহেতু নিরামিষ তাই। তো আজকে তো রান্নাটা কমপ্লিট, রান্নাটা শেষ। এখন গ্যাসটা অফ করে দেবো। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। পাশে থাকা নোটিফিকেশন যদি সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো রান্না এখানেই শেষ।